শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেন। তার বিরুদ্ধে হেফাজতের সমাবেশ পণ্ড ও হত্যাকাণ্ড চালাতে আওয়ামী লীগের বৈঠকে পরিকল্পনা ও উস্কানির অভিযোগ রয়েছে। তবে তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীর দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে লতিফ সিদ্দিকীকে আসামি করা হয়েছে। আইনি লড়াই চালিয়ে যাবার কথা জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর মতিঝিল শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় অভিযোগ আমলে নিয়ে গত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩১ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই পরোয়ানার সূত্রে বুধবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবন থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আটক করে গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানির পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় নিজের ফাঁসির দাবি জানান লতিফ সিদ্দিকী। পরে আদালত কক্ষে পুলিশের সাথে তার বাকবিতণ্ডা হয়। এ সময় লতিফ সিদ্দিকীর ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীও আদালতে উপস্থিত ছিলেন। একেবারে অন্যায়, উদ্দেশ্য প্রণোদিত এবং এটা একেবারে অচল। লড়ব, আইনে লড়াই যেভাবে লড়ে ঠিক সেভাবে। যদি উনি কোনো অপরাধের দায়ে যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব। আমিও সেটা চাই। শাপলা চত্বরে গণহত্যা মামলার ১০ নম্বর আসামি সে সময়কার বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঘটনার পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছে প্রসিকিউশন। যে নারকীয় নৃশংসতা ঘটনা ঘটিয়েছিল তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন, এবং এই সিদ্ধান্তের বলেই ৬১ জন ব্যক্তিকে হত্যা করা হয়। এদিন রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ ৩৮ জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।